বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে আমি আবার এসে গিয়েছি। আজকে আমার বক্তব্য হলো, মানুষ চার রকমের হয়। এইবার দুনিয়াতে মানুষ দেখতে হবে চার রকম কেমন কেমনভাবে হতে হয়, কেমন ভাবে মানুষ। তো এখানে আমাদের দ্বিতীয় ইমাম হাসান আলাইহিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, বলেছেন যে মানুষ চার রকমের হয়। এবারে ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন, প্রথম হলো যার কাছে চরিত্র আছে কিন্তু ওনার কাছে মাল ও দৌলত নেই। প্রথম কি বলেছে? যার কাছে চরিত্র আছে, চরিত্র মানে কেমন করে বড়দের সামনে বসতে হবে, উঠতে হবে, খেতে হবে, চলতে হবে, এমন, এর বলে চরিত্র। আর মাল ও দৌলত, ধনী, পয়সা, এইসব। তো প্রথম যার কাছে চরিত্র আছে, মাল নেই। এবারে দ্বিতীয় নম্বর হলো যার কাছে মাল ও দৌলত আছে কিন্তু তার কাছে চরিত্র নেই। এটাও ধরতে গেলে দুনিয়ায় অনেক ভালো, মানুষের সামনে অনেক ভালো, কিন্তু আল্লাহর সামনে এটা ভালো না। চরিত্র না হলে, চরিত্র একটা ইবাদতের বরাবর। তো চরিত্র আমাদের এমন হতে হবে যে ইমাম মাসুম এনার মতন চরিত্র আমাদের মধ্যে পাওয়া যায়, এমন আমাদের দুনিয়াতে বসবাস করতে হবে। তো দ্বিতীয় নম্বর হয়ে গেল। তৃতীয় নম্বর হলো যার কাছে না চরিত্র আছে আর না মাল ও দৌলত আছে। তো এটা না আল্লাহর কাছে ভালো, না দুনিয়া থেকে ভালো। দুনিয়াতে কি চায় সব মানুষ? মাল হয়, যেন তোমার কাছে মাল হয়, যেন দৌলত হয়, তুমি ধনী হও, আমাদের কিছু দাও, দান করো, এইসব দুনিয়াতে চাই। দুনিয়াতে এ চাই না যে তোমার কাছে চরিত্র হোক, তুমি বড়দের সামনে কেমন করে বসবাস করছো, কেমনভাবে কথা বলছো, এ দুনিয়াতে চাই না। আর চতুর্থ নাম্বার হলো চরিত্রও আছে আর মাল ও দৌলত আছে। তো চরিত্রও আছে আর মাল ও দৌলত আছে, এই চারটে জিনিস কে বলেছেন? আমাদের দ্বিতীয় ইমাম হাসান আলাইহিস সালাম বলেছেন। তো ইমাম হাসান আলাইহিস সালামের মধ্যেও এটা পাওয়া যায়। ইমাম হুসেন আলাইহিস সালাম যখন কারবালায় বলেছেন যে এ এজিদের লস্কর, তোমরা আমার দিকে এসে যাও, তো ওনার কানে তো ওরা শুনেছে কিন্তু ওরা আমল করেনি। কেন ওনাদের যে এজিদের লস্কর ছিল, ওনার পেটে হারাম থেকে ভরেছিল, একটা জিনিস। দ্বিতীয় জিনিস, ওরা যদি না মানে তো যে বলছেন মনে করবেন সে আমল করে না, সেই জন্যে সামনের যে ব্যক্তি থাকে তার উপর আসার হয় না, আমল করে না সে। এই দুটো জিনিস। তো নাউজুবিল্লাহ, ইমাম হুসেন আলাইহিস সালাম যে 72 শহীদের মালিক, সে যদি এরম না আমল না করে তাহলে কে করবে? তো এনা আমাদের হয়ে গেছে যে আমল না করে। প্রথম হলো যে আমল না করে, দ্বিতীয় হলো তার পেটের মধ্যে পুরো হারাম থেকে ভরে গিয়েছে, সেই জন্য সে কথা মানে না। তো ইমাম হাসান আলাইহিস সালাম বলেছেন যে চতুর্থ জিনিস চরিত্র হওয়া দরকার আর মাল ও দৌলত হওয়া দরকার। তো যে বলেছেন ইমাম হাসান আলাইহিস সালাম, তানার মধ্যে এটা পাওয়া যায়। তো এখান থেকে একটা কাহিনী, ইমাম হাসান আলাইহিস সালাম একবার বাজারে গিয়েছেন, গিয়ে দেখেছেন কি এক ব্যক্তি ইমাম মৌলা আলী আলাইহিস সালামকে অনেক বহুত গালিগুলোজ দিচ্ছে। তো ইমাম হাসান আলাইহিস সালাম কিচ্ছু বলেনি। তো ইমাম হাসান আলাইহিস সালাম ওই ব্যক্তির কাছে যান আর বলেন কে, এই ব্যক্তি, আমি জানি যে তোর কাছে কাপড় নেই, তোর যদি কাপড় দরকার হয় তাহলে আমি দেব। আমি জানি যে তোর শোয়ার জায়গা নেই, তোর শোয়ার যদি জায়গা লাগে তাহলে আমি দেবো। আমি জানি যে তোর খাদ্য কিছু নেই, আমি খাদ্য দেবো, চল আমার বাড়ি চল। তো ইমাম হাসান আলাইহিস সালাম
রাস্তায় নিয়ে যাওয়ার সময় এসব কথা বলল। তো যখন ওই ব্যক্তি ইমাম হাসান আলাইহিস সালামের ঘরের সামনে পৌঁছালো, তো জিজ্ঞাসা করলো ওই ব্যক্তি কে, এ এ বেটা তুই কে, যে আমাকে এমন আমি গালি দিচ্ছি, আমি গালি দিচ্ছি এই শহরে ইমাম আলী আলাইহিস সালাম থাকতেন, তুই কে যে আমাকে এমনভাবে চরিত্র ভালো চরিত্র ভালো কথা দিয়ে তুই আমাকে ঘরে নিয়ে যাচ্ছিস। তো ইমাম হাসান আলাইহিস সালাম বললেন তখন যে আমি আর কোনো কারোর বেটা নাই, আমি প্রথম ইমাম, মানে আমার বাবা মৌলা আলী আলাইহিস সালামের আমি বেটা। তো এখানে তো ওই যে ব্যক্তি ছিল ওই ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে মুসলমান ইসলাম কবুল করলো। তো আমাদের এমন হওয়া দরকার, যা মালও হওয়া দরকার, আল্লাহর সামনেও ভালো হওয়া দরকার আর মানুষের সামনেও ভালো হওয়া দরকার। দুনিয়াতে মানুষ ভালো চায়, খারাপও চায়। দুনিয়াতে মানুষ বেশিরভাগ পয়সার দিকে যায়, চরিত্রের দিকে কেউ যায় না। তো আমাদের চাই যে আল্লাহকেও খুশি করতে হবে আর দুনিয়াতেও খুশি করতে হবে, তাহলে আমরা কামিয়াব হতে পারবো, জয় হতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।